নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 13ই ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় একটি খবর বেরিয়েছে। সেই খবরের শিরোনাম, এবার নিশানা মুজিব সমাধি। এবার নিশানা মুজিব সমাধি। এই খবরটি পড়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন তারা নিশ্চয়ই বিচলিত হবেন। কারণ টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের যে সমাধি, সেই সমাধিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যেতেন বাংলাদেশ সফরকালে শ্রদ্ধা জানাতে, এবং অগণিত সাধারণ মানুষও মুজিবের সমাধিক্ষেত্র দর্শনে যেতেন। 1975 সালের 15ই অগাস্ট 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিব সপরিবারে নিহত হন। তারপর তার মৃতদেহ পড়েছিল দুপুর পর্যন্ত ধানমন্ডির বাড়িতে সিঁড়িতে। তারপর সেনা কপ্টারে করে সেটা নিয়ে যাওয়া হয় মুজিবের জন্মস্থান টুঙ্গিপাড়ায়। সেখানে কোনো রকমে তাকে সমাধিস্থ করা হয়। তারপর শেখ হাসিনা তার বাবার সমাধিস্থলকে একদম অন্য রকম ভাবে গড়ে তোলেন। সেটা বাংলাদেশের বহু মানুষ মুজিবের সমাধিক্ষেত্রে যান শ্রদ্ধা নিবেদন করতে, এবং যারা বাংলাদেশ সফর করেন, আমি রাষ্ট্রপ্রধান বা ডিগনিটারিসদের কথা বললাম না, সাধারণ পর্যটকও যান মুজিবের সমাধিক্ষেত্র দর্শন করতে। কারণ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে শেখ মুজিব অঙ্গাঙ্গিভাবে জড়িত। কয়েকদিন আগে 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর সেখানে নাকি স্লোগান শোনা গিয়েছিল, পরের লক্ষ্য টুঙ্গিপাড়া। এবং মুজিবের 32 নম্বর ধানমন্ডি বাড়ি ভেঙে উল্লাস প্রকাশ করেছিল ছাত্র জনতা। অনেকে বলেন ছাত্র জনতার নামধারী যারা ছিলেন তাদের অনেকের মধ্যে হিজবুত তাহরির, আইসিস জঙ্গিরা ছিল। এবং এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, একথা বারবার করে বলে আপনাদের বিরক্তি উদ্রেক করতে চাই না, কারণ এটা প্রতিষ্ঠিত সত্য। বাংলাদেশে শেখ মুজিব, মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে এবং হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ অন্তর্বর্তী সরকার চায় না যে আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াক, শেখ মুজিবের স্মৃতি বাংলাদেশের জনতার মনে জাগরুক থাক। তাই এই বিভৎস ঘটনার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত এই দুই শব্দবন্ধ ব্যবহার করে দায় ছেড়ে ফেলা হয়েছে, নিন্দা পর্যন্ত করা হয়নি। এমনকি বিএনপি, যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের কোর কমান্ডার ছিলেন, সেই বিএনপিও কিন্তু 32 নম্বর ধানমন্ডি ভাঙার কোনো রকম নিন্দা করেনি। তারা বলেছেন যে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া থাকতেন, শেখ হাসিনার সরকার বলপূর্বক খালেদা জিয়াকে তার বাসস্থান থেকে উৎখাত করে। কিন্তু সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার বাসস্থান থেকে উৎখাত করা নিন্দনীয় ঘটনা, সেটার সঙ্গে কিন্তু 32 নম্বর ধানমন্ডি ধ্বংস করার কোনো মিল নেই। 32 নম্বর ধানমন্ডি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক স্মারক। এখানে হানাদার পাক সেনা বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াই সংগঠিত হয়েছিল। এর ঐতিহাসিক মূল্য অপরিসীম, এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। তাহলে 32 নম্বর ধানমন্ডি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা সমর্থকদের বাড়িতেও আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। এমনকি অভিনেত্রীরা যারা জয় বাংলা বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন কঠিন পরিস্থিতিতেও, তারাও কিন্তু মৌলবাদীদের নিশানা হয়েছেন। এর পরের লক্ষ্য নাকি টুঙ্গিপাড়া।
আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জ বলুন, টুঙ্গিপাড়া বলুন, পাবনা বলুন, এই সমস্ত অঞ্চলে তাদের কিন্তু এখনো যথেষ্ট সাংগঠনিক শক্তি আছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলুন, জামাত বলুন, হেফাজত বলুন, এরা কেউই কিন্তু খুব একটা আঁচড় কাটতে পারেনি। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে যে কোনো মুহূর্তে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলে আক্রমণ ঘটানো হতে পারে এবং তার জন্য নাকি পরিকল্পনা করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার রিপোর্টে বিস্তারিতভাবে বলা হয়েছে কি কিভাবে পরিকল্পনা করা হচ্ছে, এবং আওয়ামী লীগও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে এবং তারা মনে করছে যে শেখ মুজিবের সমাধি যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে যাবে এবং মুক্তিযুদ্ধকামী বাংলাদেশের মানুষের মনোবল তলানিতে এসে ঠেকবে। সেটা তারা কোনো অবস্থাতেই হতে দিতে চান না। তারাও যদি আক্রমণ হয় সেই আক্রমণ প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, এটা নিয়ে বোধহয় বিশ্ববাসীর মনে আর কোনো সন্দেহ নেই। তার কারণ প্রফেসর ইউনুস যখন আমেরিকা গিয়েছিলেন এই অগাস্ট সেপ্টেম্বর মাসে, তখন তিনি ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে। প্রথমে মুক্তিযুদ্ধের অবদান বাংলাদেশের সৃষ্টির পিছনে সেটা অস্বীকার করার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা মানে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করার নামান্তর, তখন কিছুটা অবস্থান বদলেছেন। প্রফেসর ইউনুসের মুখেও এখন মুক্তিযুদ্ধের কথা শোনা যায়, কিন্তু তিনি যাদের সমর্থনে ক্ষমতায় আছেন তারা মনে করে বাংলাদেশের যে সৃষ্টি সেটা হচ্ছে জিন্নার দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। তাই মুক্তিযুদ্ধ হচ্ছে অখণ্ড পাকিস্তানকে ভাঙার এক চক্রান্ত। এই চক্রান্তের শরিক ছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধপন্থী জনতা এবং অবশ্যই ভারতবর্ষ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের সবকিছু চিহ্ন বর্তমান বাংলাদেশ থেকে তারা চিরকালের জন্য মুছে দিতে চায়। ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার মধ্যে দিয়ে তাদের প্রচেষ্টা অনেকাংশে সফল হয়েছে, কিন্তু টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধি যদি ভেঙে গুড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের উদ্দেশ্য ১৬ আনার উপর ১৮ আনা সফল হবে এবং সেই মর্মে তারা কিন্তু চেষ্টা করছেন। তারা জানেন প্রতিরোধ হবে, কিন্তু প্রতিরোধ হলেও তারা সমাধিক্ষেত্র ভাঙার চেষ্টা যে করবেন, বিভিন্ন সূত্র থেকে এই খবর আমাদের কাছেও আসছে। যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভদ্রলোক সচ্ছল ব্যক্তি হিসাবে পরিচিত, কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তার জামাই অস্ট্রেলিয়ায় থাকেন, তিনি বলেছেন যে তেমন হলে স্বৈরাচারের প্রতীক টুঙ্গিপাড়ায় সমাধিক্ষেত্র ভেঙে গুড়িয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ এই যে বিএনপি কেন এই ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার ঘটনার নিন্দা করল না? তারা বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে উৎখাত করেছিল আওয়ামী লীগের সরকার, সেটাকে ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার সঙ্গে এক বন্ধনীতে রাখতে চাইছে। কারণ হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে একটা বড় অংশ আছে তারা জামাতের মতাদর্শের অনুসারী, কিছু র্যাডিক্যাল চিন্তাধারার লোকজনও আছে। তাই মুক্তিযুদ্ধের স্মারক ৩২ নম্বর ধানমন্ডি ভেঙে দেওয়ার ঘটনাকে নিন্দা করলে বিএনপির মধ্যে এই অংশটা দলীয় নেতৃত্বের প্রতি বিরাগ ভাজন হতো। এমনও হতে পারতো তারা বিএনপি ছেড়ে দিয়ে অন্য ইসলামিক দলগুলোর ছাতায় চলে যেত। বিএনপি এখন ক্ষমতার স্বাদ পেয়েছে,
তারা গন্ধ পাচ্ছে যে বাংলাদেশে ক্ষমতায় তারা আসবে। তারেক জিয়া এখনো দেশে ফেরেননি। প্রফেসর ইউনূসের সঙ্গে বিএনপির একটা বোঝাপড়া হচ্ছে যে তারেক জিয়াকে দেশে ফিরতে দেওয়া হবে, কোনো রকম আইনানুগ জটিলতা থাকবে না। বিনিময়ে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপকে বিএনপি সমর্থন করবে। লোক দেখানো আন্দোলন হয়তো করবে, কিন্তু ব্রডার আসপেক্টে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে তারা সমর্থন করবে। তার বিনিময়ে তারেক জিয়াকে বাংলাদেশের মাটিতে যাতে তিনি আসতে পারেন, থাকতে পারেন, রাজনীতি করতে পারেন, সেই ছাড়পত্রটুকু দেবে অন্তর্বর্তী সরকার। এটাই একটা সমঝোতা সূত্র বলে অনেকে বলছেন। সেই জন্য জিয়াউর রহমান কোর কমান্ডার মুক্তিযুদ্ধে, বিএনপি বলে তিনি এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই বিএনপি কিন্তু ৩২ নম্বর ধানমন্ডি ভাঙার নিন্দা করেনি। এর পিছনে এই কারণগুলো আছে বলে কিন্তু মনে হচ্ছে। কিন্তু যেভাবে এবার টার্গেট করা হচ্ছে শেখ মুজিবের সমাধি স্থল, সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষের কাছে চিন্তার কারণ। শুনুন, মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে যুক্ত নয়, এই মুক্তিযুদ্ধের সঙ্গে বহু ভারতবাসী যুক্ত। ভারতীয় সেনাদের বীরত্বের কাহিনী লোকগাথায় পরিণত হয়েছে। ৯৩,০০০ পাকিস্তানি বাহিনী জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করেছিল ১৬ই ডিসেম্বর। আমার জন্ম হয়নি মুক্তিযুদ্ধের সময়, কিন্তু আমার বাবা প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বাসবলাল সরকার মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমি বাংলাদেশ সরকার যে মুক্তিযুদ্ধ সম্মান দেয়, আমার বাবাকে সেই সম্মানে ভূষিত করা হয়েছিল। ২০১২ সালে আমি রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা বেঁচে ছিলেন না তখন। আমি তার হয়ে মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ করেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বেশ কিছুক্ষণ অন্তরঙ্গ আলাপচারিতা করারও সুযোগ হয়েছিল। সেই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিল, কিন্তু নানা কারণে তিনি আসতে পারেননি। তার সৌজন্য, তার আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। শুধু আমি নয়, আমাদের সঙ্গে ছিলেন কল্যাণজি আনন্দজির কল্যাণজি, তারপরে মান্নাদের ভাইপো সুদেব দে, প্রয়াত সাংবাদিক বরুণ সেনগুপ্ত সহোদরা, মেনস্ট্রিম পত্রিকার নিখিল চক্রবর্তীর প্রতিনিধি এবং আরো অনেকে। এরা ৪০-৫০ জনের আমরা একটা টিম গিয়েছিলাম কলকাতা থেকে। ৭ দিনের সফর ছিল। তখন ৩২ নম্বর ধানমন্ডি গিয়েছি, অন্যান্য দ্রষ্টব্য স্থল দেখেছি, বায়াতুল মোকাররমের সামনে দিয়ে গেছি, এই বাংলাদেশ আর্মি নৌবাহিনী আমাদের রিভার ক্রুইজ করিয়েছিল, মনে আছে, খুব উজ্জ্বল স্মৃতি সেগুলো। কিন্তু তখনও একটা জিনিস বুঝেছি, মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু বাংলাদেশের বহু মানুষের মধ্যে আছে। এটা ২০১২ সালে কথা বলছি, তারপরেও অনেকের সঙ্গে কথা হয়েছে। শাহরিয়ার কবির আমাদের সঙ্গে আড্ডা মারলেন হোটেলের লবিতে, আরো অনেক। এবং তাই মুক্তিযুদ্ধের সবকিছুকে তছনছ করে দেওয়া, এটা শুধু বাংলাদেশের নাগরিকদের মননে আঘাত দিচ্ছে না, এটা এই বঙ্গের মানুষের মননেও ক্ষত তৈরি করছে। কারণ এটা হলে একটা ইতিহাসকে পুরো মুছে দেওয়ার প্রচেষ্টা সফল হবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ এই অপচেষ্টাকে রুখবেন। দেখুন, সেনা পুলিশের যৌথ বাহিনী ৩২ নম্বর ধানমন্ডি যখন ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, কোনো পদক্ষেপে করেনি। তাই অনেকে বলেন যে সরকার চোখ বুজেছিল, সরকার নীরব সমর্থন করেছিল, তাই সেনা পুলিশ হাত গুটিয়ে বসেছিল। কিন্তু আন্তর্জাতিক মহলেও ৩২ নম্বর ধানমন্ডি গুড়িয়ে দেওয়ার ঘটনার প্রভাব নেতিবাচক হয়েছে। আশা করব যারা শেখ মুজিবের সমাধি ভেঙে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই পরিকল্পনাকে কখনোই বাস্তবায়িত হতে দেবেন না।
এই বিশ্বাস এখনো আমাদের রয়েছে। আমরা আশা করি, মানুষের আশায় বসতি, আর মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, রবীন্দ্রনাথ বলেছেন। কিন্তু সেই বিশ্বাস আমরা ধরে রাখতে পারবো কিনা সেটা নির্ভর করবে আগামী কয়েকদিনে বাংলাদেশে ঘটনার গতি প্রকৃতি কিরকম হয় তার উপরে।